প্রিয় দর্শক, ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। দয়া করে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তারপরে আমি কিছু কথা বলবো, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো দেখুন সেই ভিডিওটা। বিগত 10/4/22 তারিখে দেওয়ানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছে তার মা সূর্য বানুকে। এই আসামি দুইজন অর্থাৎ আসফর আলী এবং জাহেদুল ইসলাম ঘরের ভিতর প্রবেশ করে জোরপূর্বক দর্শন। পরবর্তী সময়ে মোকদ্দমার তদন্তকারী কর্মকর্তা চার্জশিট দাখিল করে মোকদ্দমাটা প্রমাণের জন্য বিজ্ঞ ট্রাইব্যুনাল আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ ট্রাইব্যুনাল আদালত প্রেরণ হলে মামলা চার্জ গঠন করা হয়। চার্জের পরে আমরা রাষ্ট্রপক্ষ PW1 থেকে PW6 পর্যন্ত 6 জন সাক্ষী বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করি এবং আসামি পক্ষের 6 জন সাক্ষীকে জেরা করি। তো আমরা মোকদ্দমাটা গতকালকে আর্গুমেন্টের ডেট ছিল। তো আর্গুমেন্ট থাকার পরে দুজন আসামি হাজির ছিল, আসফর আলী এবং জাহিদুল হাজির ছিল। আজকে বিজ্ঞ ট্রাইব্যুনাল মোকদ্দমাটার রায়ের জন্য দিন ধার্য করে। রাষ্ট্রপক্ষ অর্থাৎ প্রসিকিউশন পক্ষ মোকদ্দমাটা প্রমাণ করতে সমর্থ হয়। বিজ্ঞ আদালত আজকে 10/8/2026 তারিখে আসামি আসফর আলী এবং জাহিদুল ইসলাম দোষী সাব্যস্ত করে নারী ও শিশু নির্যাতন আইনের 9-3 ধারা মোতাবেক সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আদেশ প্রদান করে এবং প্রত্যেক আসামিকে 1 লক্ষ টাকা জরিমানার আদেশ প্রদান করা হয়। জরিমানার টাকা আসামি বাদীপক্ষ প্রাপ্ত হবে। এখানে একটা উল্লেখ্য, এই আসামি যখন তাকে দর্শন করতে যায় অর্থাৎ দর্শন করেছে, তৎপরবর্তী সময়ে এই আসফর আলী ওরা ডিফেন্সে বলেছে, আমরা এটা বলি না, যে লিঙ্গ কেটে দেওয়া এবং লিঙ্গ কেটে দিলে তৎপরবর্তী সময়ে ওই আসফর আলী আজকে বাদীর বিরুদ্ধেও একটা মোকদ্দমা দায়ের করেছিল। ওই মোকদ্দমা বর্তমানে চলমান আছে। আজকে এই পর্যন্তই ছিল মোকদ্দমাটার অবস্থা। প্রিয় দর্শক, কি আর বলবো, দেখেন আমি আমার জীবনে আমার এই লাইভে আমি এরকম কোন ঘটনা দেখি নাই। কোনো একটা অপরাধী অথবা কোনো একটা আসামি সে যদি কোনো অপরাধ করে তাকে যখন পুলিশ গ্রেপ্তার করে নিয়ে আসে, আমি এরকম কোনো ঘটনা দেখি নাই যে আসামি এইভাবে কথা বলে। তো আজকে যে ভিডিওটা আপনাদের দেখালাম, এই ভিডিওতে আসামি যে কথাগুলো বলেছে, আমি দর্শন করি নাই, এটা মিথ্যা মামলা। তো এই যে কথাগুলো বলছে, এই কথাগুলোর ভিতরে কিন্তু কিছু কথা রয়েছে। সেগুলো হচ্ছে উনি যেভাবে যে স্টাইলে কথাগুলো বলেছে, এই স্টাইল করে কিন্তু সবাই কথা বলে না। কেন জানেন? এর ভিতরে 2-1টা জিনিস লুকিয়ে থাকতে পারে। একটা হচ্ছে মিথ্যা অথবা সত্য। তবে সত্য ঘটনা যদি হইতো, সত্য মানে অনেক ঘটনাই করে, অনেক ধর্ষণে অনেক কিছুই করে আসামিরে, এমনি তো আসামি হয় না। তারা মূলত এইভাবে ওনার মতো কিন্তু কোনো আসামি আমি দেখিনি আজ পর্যন্ত কথা বলতে। অথচ পুলিশের কাছে গ্রেপ্তার তারা আছে এখনো। তারপরে তারা যে আদালতে নিয়ে যাওয়ার সময় যে কথাগুলো তারা বলতেছে, যেভাবে যা মানে তাদের যে শরীরের কাডিন কুডিন, তাদের কথাবার্তার এই ধরন স্টাইল দেখে যতটুকু আমার মনে হইলো, হয়তোবা তারা অপরাধ করে নাই। এটা আমার মন থেকে যতটুকু ধারণা আসলাম ততটুকু আপনাদের মাঝে শেয়ার করলাম। তবে অবশ্যই কাউকে আমি আদালতের কাছে, তারপরে প্রশাসনের কাছে অনুরোধ করব, যেন কাউকে সাজা দেওয়ার আগে, কাউকে গ্রেপ্তার করার আগে তার ব্যাপারে জেনে সত্য না মিথ্যা এই জিনিসগুলো যাচাই বাছাই করে তারপরে তাকে গ্রেপ্তার করুক অথবা তাকে সাজা দেয়। এটা আমি আইনের কাছে অথবা আদালতের কাছে আমার অনুরোধ থাকবে। এই জন্যই একটা নির্দোষ ব্যক্তিকে যদি আদালত সাজা দিয়ে দেয়,
সব প্রমাণগুলো পাওয়ার পর হয়তোবা এই যুগে অনেক প্রমাণ মিথ্যা হয়, চোখের দেখাটাও সময় সময় সঠিক থাকে না, অথবা কান দিয়ে শোনাটাও সবসময় সঠিক থাকে না। শোনার মধ্যেও ভুল থাকে, দেখার মধ্যেও ভুল থাকে। অতএব আমি বলবো কাউকে সাজা দেওয়ার আগে আদালত যেন অবশ্যই প্রকৃত ঘটনা, সত্য ঘটনাটুকু যাচাই করে তারপরে কাউকে সাজা দেয়। আর পুলিশ ভাইদের বলবো, আপনারা যদি কাউকে গ্রেপ্তার করেন অবশ্যই তার ব্যাপারে সত্যটা জেনে, সত্যটা যাচাই করে, আসলে সত্যটা যদি আপনারা যাচাই করতে যান অনেকভাবেই করতে পারেন, যাচাই করে তারপরে তাকে গ্রেপ্তার করেন। দেখেন, আপনার একজনকে গ্রেপ্তার করবেন, সে যদি নির্দোষ হয়, আপনার গ্রেপ্তার করাটা আপনার কাছে কোনো ব্যাপার না, কারণ আপনি গ্রেপ্তার করেন আসামিদের, কয়েদিদের গ্রেপ্তার করেন, আপনাদের কাছে এসব কোনো ব্যাপার না। কিন্তু যাকে গ্রেপ্তার করবেন তার মনে অনেক কষ্ট হইব, কারণ তাকে বিনা দোষে গ্রেপ্তার করতেছেন, তার এখানে মান সম্মান নিয়ে একটা জিনিস আছে, তারপরে তার মনের আবেগের জিনিস নিয়ে একটা আছে। যদি গেলে আপনি নির্দোষের ব্যক্তি গ্রেপ্তার করেন, সে অনেক কষ্ট পাইতে পারে, ভেঙে পড়তে পারে। তারপর দেখা গেছে সে যদি গেলে ভালো ব্যক্তিও হয়, হয়তো বা তার ভালো মনটাই নষ্ট হয়ে যায়। তারপরে সমাজের একটা মান সম্মান আছে, সমাজের মানুষ দেখে ভাববো অমুক ব্যক্তি এই অপরাধটা করছে বিধায় পুলিশে গ্রেপ্তার করছে, তা না হলে কিন্তু পুলিশে গ্রেপ্তার করতো না। অথচ আপনারা জানেন, পুলিশ ভাইদের বলছি, আপনারা জানেন, আমি জানি, সবাই জানে, অনেক কিছুই আছে দেখার মধ্যে ভুল থাকে। দেখা গেছে আপনারা একটা ইনফরমেশন পাইছেন, উনি অপরাধ করছে অথবা কিন্তু অপরাধ করে নাই, এরকম হতেই পারে। তাই আমি আপনাদের বলবো, আপনারা যথাযথ চেষ্টা করে, আপনাদের সরকার, দেশের সরকার অনেক সিস্টেম করে দিছে একজন আসামিকে সঠিকভাবে যাচাই বাছাই করার, তারপরে তার ব্যাপারে সবকিছু জানার। আপনারা ইচ্ছা করলেই পারেন, কাউকে গ্রেপ্তার করবেন না যেটা নির্দোষ ব্যক্তি। আর একটা কথা হচ্ছে, আদালত যেন কাউকে সাজা না দেয়, সেই জন্য আমি আদালতের কাছে অনুরোধ করবো, যদি সে নির্দোষ ব্যক্তি হয় তাকে যেন সাজা না দেয়। কারণ আমি এই ব্যক্তিটা মূলত অপরাধটুকু করছে কি না করছে সেটা আমি কনফার্ম জানি না, তবে আমার দেখে যতটুকু মনে হইলো হয়তো বা করে না, এরকম হইতে পারে। আর যদি করে থাকে, সে যতটুকু সাজা বা অবশ্যই দিবেন, কারণ কেউ অপরাধ করলে এটা আমার বিভাগ অনুযায়ী সে সাজা এটা প্রাপ্য, অবশ্যই দিতে হবে। তাকে যদি সাজা না দেয়, সে পরবর্তী তার একটা অপরাধ করবে, তার দেখাতে আরেকজন করব এই। কিন্তু আমি আমার লাইভে এরকম কোনো অপরাধীকে দেখি নাই যে এরকম করে তার সে কথা বলে, এই যে আদালতে যাওয়ার সময় যেভাবে যে আচরণটা করলো, এরকম আমি কাউকে করতে দেখি নাই এই পর্যন্ত। হয়তোবা কেউ অপরাধ করলে সে অপরাধীর মতোই থাকে, তাকে দেখে একটা জিনিস অনুভূতি হয় যে সে অপরাধ করছে, কিন্তু তাকে দেখে আমার কিরকম জানি একটু ফটকা লাগতেছে, হয়তোবা অপরাধ নাও করতে পারে। তবে আমি সবার কাছে অনুরোধ করবো, প্রকৃত ঘটনাটাকে অবশ্যই যাচাই বাছাই করে তারপরে একটা জিনিস সিদ্ধান্ত নেবেন। তো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, যেন আইনের লোক অথবা আদালতের লোকেরা সবাই দেখতে পারে এই ভিডিওটা, দেখে এই ঘটনাটা যার সাথে ঘটছে সে যেন সঠিক বিচার পায়, অথবা যাকে গ্রেপ্তার করছে সে যদি দোষী নির্দোষ হয় অবশ্যই যেন তাকে ছেড়ে দেওয়া হয়, আর যদি দোষী হয় অবশ্যই তার জন্য সাজার ব্যবস্থা হয়। তো ভিডিওটা শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আমার আইডিতে আমি এই ধরনের ভিডিও আপডেট করি, যদি ভালো লাগে অবশ্যই আমাদের আইডি ফলো করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, আমি বাবু বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।